শাহনেওয়াজ বাবলু কোথায় আছেন, কি খবর আছে আপনার কাছে? আমি সচিবালয়ের সংসদ ভবনের ভেতরে আছি, কিছুক্ষণ পর হয়তো আমি ভেতরে ঢুকবো, কিন্তু এখন পর্যন্ত যারা ক্যাবিনেটে জায়গা পেয়েছেন বলা যায়, যারা ডাক পেয়েছেন তারাই আসছেন। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। এখন গাড়িগুলো ঢুকছে, আমি যদি একটু দেখাই। আমার পেছনে অবশ্য কেন খালি, কিন্তু নেতাকর্মী যারা এমপি প্রার্থী ছিলেন সকলে শপথ নিয়েছেন। এখন মন্ত্রী যারা তারা শপথ নেবেন 4টায়। এখন পর্যন্ত আমার কাছে যেটা লিস্ট আছে, আমরা এখন পর্যন্ত 47 জনের একটা তালিকা পেয়েছি। আমি যদি একটু তালিকাগুলো শোনাই, যে বলা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ফুল মন্ত্রী হচ্ছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি মন্ত্রী হচ্ছেন, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ডাক্তার জাহিদ, তারা বলা যায় স্থায়ী কমিটির মোট 5 জন তারা পূর্ণাঙ্গ মন্ত্রীর তালিকায় হচ্ছেন। এখন পর্যন্ত আমরা যে তালিকা পেয়েছি, এছাড়া টেকনোক্রেট কোটায় পাচ্ছেন ডক্টর খলিলুর রহমান, এছাড়া আরেকজন টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন, তিনি হচ্ছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, যিনি কুমিল্লা দক্ষিণ জেলার যে 6টি নির্বাচনী আসন ছিল যে 6টি জেলার নির্বাচনী প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপি ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি পাচ্ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান হচ্ছেন আব্দুল আউল মিন্টু, তিনি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এছাড়া বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু আছেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী আছেন, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী এবং চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, তারা পূর্ণাঙ্গ মন্ত্রীর তালিকায় আছেন। এছাড়া রয়েছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা আফরুজা খান রিটা রয়েছেন, তিনি শহীদুদ্দিন চৌধুরী যিনি যাকে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল, তিনি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু পাচ্ছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, যিনি দীর্ঘদিন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে যিনি নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, তিনি পাচ্ছেন মনোনয়ন। এছাড়া পাচ্ছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সম্পাদক, যিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তায়ের সুমন, তিনি পাচ্ছেন। দীপেন দেওয়ান পাচ্ছেন বান্দরবান থেকে, যিনি সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপির এই যে ধানের শীষের যে প্রতীকের মধ্যে সবচেয়ে বেশি যিনি ভোট পেয়েছেন তিনি দীপেন দেওয়ান বান্দরবান থেকে নির্বাচিত হয়েছেন, তিনি পাচ্ছেন মন্ত্রীর পদমর্যাদা। এছাড়া পাচ্ছেন এহসানুল হক মিলন, যিনি সাবেক শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন চাঁদপুর এক থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি শিক্ষামন্ত্রী বলা যায়, আমরা যেটা শুনতে পেয়েছি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এই মন্ত্রিসভার মধ্যে বলা যায় সবচেয়ে সারপ্রাইজিং বিষয় যেটা, সর্দার সাখাওয়াত হোসেন বকুল যিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করেন। কিছুক্ষণ আগে স্বপ্নিল শাহরিয়ারের সঙ্গে আমাদের কথা হচ্ছিল এবং তিনি মন্ত্রিসভায় কারা থাকছেন তার একটা পূর্ণাঙ্গ তালিকা আমাদেরকে তিনি দিয়েছেন। একটি বিষয় জানতে চাই, যে নিরাপত্তা উপদেষ্টার নাম আসাটা হয়তো অনেকের জন্য কিছুটা চমকপ্রদ, যদিও শোনা যাচ্ছিল যে বিগত যে অন্তর্বর্তী সরকার সেখান থেকে কেউ হয়তো এই সরকারের মন্ত্রিসভায় আসতে পারেন। আর কারো নাম কি শুনেছেন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান ছাড়া? না, এই উপদেষ্টা পর্যায়ের আরো বেশ কয়েকজনের নামে আলোচনা ছিল। ডক্টর আসিফ নজরুলের নাম আলোচনায় ছিল, ওয়াহিদুদ্দিন মাহমুদের নাম আলোচনায় ছিল, কিন্তু তাদের নাম ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা নাম পাইনি। এছাড়া ডক্টর সালেউদ্দিনের নাম আলোচনায় ছিল, আমরা তাদের নাম এখন পর্যন্ত পাইনি। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে তারা একটা প্রবীণ নবীনদের সমন্বয়ে যে তাদের যে আগামী যে মন্ত্রিসভা সেটি গঠন করবেন। এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি, বলা যায় প্রতিমন্ত্রীর তালিকা যারাই আছেন তারা অনেকেই তাদের অনেকেই যে এই তালিকায় রয়েছেন, যারা বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য যারা হয়েছেন, এর মধ্যে অনেকেই আছেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠন থেকে যিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান, এটা সারপ্রাইজিং অনেকটা, তিনি থাকছেন। তিনি ভোলা 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি থাকছেন। এছাড়া থাকছেন উপজেলা বিএনপির একজন সভাপতি আছেন, যিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, তিনি থাকছেন। এছাড়া সর্বকনিষ্ঠ যিনি এমপি হয়েছিলেন যে ফারজানা শারমিন পুতুল, যিনি নাটোর থেকে নির্বাচিত হয়েছিলেন, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে, তিনি হচ্ছেন। এছাড়া এর মধ্যে ববি আজাদ, যিনি ঢাকা 13 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, বিশেষ করে বিএনপির এনডিএম যে তার দল সেটি বিলুপ্ত করে তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন। মানে এই নির্বাচন, এই যে মন্ত্রিসভা সেটি অনেকেই বলছে সারপ্রাইজিং। আপনি যেটা বলছিলেন ডক্টর খলিলুর রহমান জায়গা পাওয়াটা অনেকটা সারপ্রাইজিং, কিন্তু আমরা যেটা দেখেছি যে যাদের ডাক পাওয়ার কথা ছিল না, বিশেষ করে তরুণ যারা রয়েছেন তাদের ডাক পাওয়াটা বিএনপির, এবং যে এই যে মন্ত্রিসভা যারা গঠন হতে যাচ্ছে এটা অনেকের কাছে সারপ্রাইজিং মনে হচ্ছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা এখন পর্যন্ত আমরা যেটা ধারণা করেছিলাম, স্থায়ী কমিটির প্রায় পূর্ণাঙ্গ স্থায়ী কমিটির যারা রয়েছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা এই মন্ত্রিসভায় ডাক পাবেন। বিশেষ করে যারা টেকনোক্রেট কোটায় পাওয়ার কথা ছিল, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, হাবিবুর নবীন সোহেল, তাদের নামটা না থাকাটা অনেকটা সারপ্রাইজিং মনে হচ্ছে।
শাহনেওয়াজ বাবলু, আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে গতকাল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন যে উপদেষ্টাদেরকেও সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। মন্ত্রীদের যখন শপথ অনুষ্ঠান হবে তখন কি তারা উপস্থিত থাকবেন? হ্যাঁ, এখন পর্যন্ত আমরা বিস্তারিত জানিনি। আমি যেহেতু ভেতরে প্রবেশ করতে পারিনি এখন পর্যন্ত, ভেতরে আমার 2 সহকর্মী রয়েছেন, তারা হয়তো এটা জানতে পারবেন। আমি এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারিনি, কিছুক্ষণ পর হয়তো আমি প্রবেশ করব, প্রবেশ করার পর হয়তো আরো আপনাদের বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে শাহনেওয়াজ বাবলু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।